হজরত আদম আলাইসাল্লাম যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে গুনাহ মাপ চান, তখন আল্লাহ তাদের তওবা কবুল করেন। তওবা কবুলের পর আদম ও হাওয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে এহলাম হলো, তোমরা চরণদ্বীপে গিয়ে বসবাস করতে থাকো, সেখানে তোমাদের সন্তানাদি জন্মগ্রহণ করবে। আল্লাহর নির্দেশ পেয়ে তারা ভারতের চরণদ্বীপে এসে বসবাস করতে থাকেন। একদিন হজরত জিব্রাইল আলাইসাল্লাম 7টি লৌহদণ্ড নিয়ে তাদের নিকট আসেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম করলেন আদমকে লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য। জাহান্নামের দারোগা ফেরেশতা মালেক থেকে আগুন চেয়ে নাও। তিনি দুজক থেকে আগুন এনে রাখেন। আগুন 7 স্তর জমিন সেট করে পুনরায় দুজখের দিকে গমন করতে থাকে। কথিত আছে এভাবে 7 বার দুজখ থেকে আগুন আনয়ন করা হয়। 7 বারই আগুন দুজখে চলে যায়। আওয়াজ এলো, হে জিব্রাইল, রহমতের 7 দরিয়া হতে আগুন দুই আনো, তাহলে আগুন স্থির থাকবে। হজরত কাবে আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আগুন আনতে অক্ষম হন। তখন আল্লাহ তাআলা আদমকে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন বের করতে বললেন। তিনি চকমকি পাথর ঘর্ষণ করে তা হতে আগুন বের করেন এবং জিব্রাইল আলাইসাল্লাম তাকে লোহার ব্যবহার শিক্ষা দেন। আদম আলাইসাল্লাম লোহা নিয়ে কৃষি যন্ত্রপাতি তৈরি করেন। জিব্রাইল আলাইসাল্লাম বেহেশত হতে একজোড়া বলদ এনে দেন। কারো কারো মতে আইনুল বাকার থেকে 2টি গাভী এনে দেন। জান্নাত থেকে এক মুষ্টি গন্ধম এনে দিয়ে বলেন, নিজে কৃষিকর্ম করে নিজের খাদ্য জোগাড় করুন। আদম সে গন্ধম বিচি জমিনে ছিটিয়ে হাল চুষে দেন। হালের বলদ আঁকাবাঁকা হয়ে চলতে থাকলে তিনি সেটিকে লাঠি দিয়ে প্রহার করেন। বলদ বলল, হে আদম, আমাকে কেন প্রহার করছেন? আপনার বিবেচনা থাকলে মাটির এ জগৎ জড়িয়ে পড়তেন না। একথা শুনে আদম আলাইসাল্লাম রাগান্বিত হয়ে হাল চাষ ছেড়ে চলে যেতে থাকেন। এ সময় জিব্রাইল আলাইসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইসাল্লাম বললেন, বলদ আমাকে শাসিয়েছে। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহর নফরমানি করলে সে দুঃখ চিন্তায় জড়ায়। আপনাকেও দুঃখ চিন্তার কষ্ট সহ করার ভিতর দিয়েই আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে। একথা শুনে আদম আলাইসাল্লাম পুনরায় কৃষিকাজ শুরু করেন। এবারও হালের বলদ আঁকাবাঁকা চলতে শুরু করে এবং জোয়াল কাঠ থেকে নিচে ফেলে দেয়। আদম আলাইসাল্লাম পুনরায় বলদকে প্রহার করেন। লাঠিপেটা খেয়ে বলদ কাটতে শুরু করে। আদম আলাইসাল্লাম বিরক্ত হয়ে চাষ সেরে চলে যান। জিব্রাইল আলাইসাল্লাম পুনরায় এসে বলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইসাল্লাম বলেন, বলদ আমার সাথে সহযোগিতা করছে না, উল্টো চলছে, আঘাত করায় আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, আপনি বলদের উপর কঠোরতা অবলম্বন করলে সেটি কখনো সংশোধিত হবে না। জলদি গিয়ে স্বীয় কর্মে লেগে যান। আল্লাহ বলেছেন, বলদের মুখের জবান বন্ধ করে দেবেন যাতে কথা বলতে না পারে। এখন বলদ থেকে আপনি ভালোভাবে কাজ আদায় করতে সক্ষম হবেন। এরপর আদম আলাইসাল্লাম হাল চাষে মনোনিবেশ করেন। জমিনে গমের বীজ বপন করেন। বপনকৃত গমের ফল আসে এবং তা পাকলে তিনি তা কেটে নেন। দুনিয়ায় এসে আদম আলাইসাল্লামের প্রথম ফসল উৎপাদন করতে 7 ঘন্টা সময় লেগেছে। জমিন আদমকে বলল, হে আদম, আমাকে ক্ষমা করবেন, আমি দুর্বল, না হলে আরও আগেই আপনাকে গম দিতে পারতাম। আদম আলাইসাল্লাম গম হাতে গেঁষে খেতে উদ্যুক্ত হলে জিব্রাইল আলাইসাল্লাম এসে বলেন, গম আগে পিষে নিন, তারপর পানি মিশিয়ে গামির করে তা থেকে রুটি বানিয়ে আগুনে সেকে খান। হজরত হাওয়া আলাইসাল্লাম জিব্রাইল থেকে শিক্ষা অনুযায়ী রুটি বানিয়ে আগুনে সেকে আদম আলাইসাল্লামের সামনে এনে রাখেন। রুটি সামনে পেয়েই আদম আলাইসাল্লাম খেতে উদ্যুক্ত হলে জিব্রাইল আলাইসাল্লাম বললেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আপনি রোজা রেখেছেন। সূর্য অস্ত গেলে আদম ও হাওয়া আলাইসাল্লাম একসাথে রুটি খান।